কত হরি নকলে হরি বই দিয়েছিল গাড়ু আল্লাহ না করি বুয়া আমার বুয়ার বোর বাইতে বাটা বাটা কাটো নাই হাসান গাড়ু আল্লাহ খান বুয়াত বাটা বাটা করিয়া হে আল্লাহ হ্যাঁ সৈত পয়সা করে তো গাড়ুয়া ডাক দিয়া করে না কত হরি নকল বুয়া আমার বুয়ার বোর বাইতে কাটো নাই এবার আমি খাই থাক কখতি খাই পাই দিলাফি ওর বাড়িতে কি তো নিম্নে 10 থেকে 12 কেজি আয় না সারা খাওয়া যায় না পাতুই না খেলে এইগুলো খায় খে হগরর শাশিরে হগরর বাপিরে হগরর মইরে খেলে তোমার বাঘ নাইনি বেটা কইলো বাঘ নাই খোবালো মেকরে আগে ফাকালো বাপে না হুতে সুঙ্গা পরি মুতে আর গফদে বাঙ্গালে আটে দাঙ্গালে তোমার বাঘ নাইনি তুমি ইফতার করাইতে মানুষরে তোমার হোর বাড়িতে কি আনি আবার ইফতার করাইতে এখানে নিজের লজ্জা লাগা দরকার লাগে যত বিবাহিতা পাইয়া নাছো ওর বাড়ির আশা করি ইফতার বইয়া চাইয়া নাই কে কইবে না আমার বন্ধু বান্ধব হলা ইচ্ছা ছাড়া ইফতার দাওয়াত দিলাইছি তুমি তার লগে বন্ধুত্ব হলা ইচ্ছা হলা রাক্ষস নিয়ে খোটা হ্যাঁ এটা জীবনে দিলাফি আইছেন না কত গরিবর সমস্ত লইব কত ঠেলাওয়ালা টমটমালাই অটোওয়ালাই তোর উপরে কিয়ামত কুদরিব রমজান মাস লাগি রমজান ইনসাফর মাস রমজান সংযতওয়ার মাস ইফতারি হোর বাড়িতে থেকে আপ চাহে নাও বেটিরে প্রেসার দিবায় না বউরে প্রেসার দিবায় না আইসে না বাদ দে পুয়া আইলে তো আলহামদুলিল্লাহ না আইলেও আলহামদুলিল্লাহ পারবানি ভাই এটা আপনার হাইলাকান্দিত বেশি চলে আর আমার শিলচারের হুপে দিয়ে বেশি চলে কাটন অবশ্য খাটি গোড়াত কম সৌরঙ্গীর ফুল তাকে বৈষ্ণে দিই তবে মার কম আবার সৌরঙ্গীর ফুল তাকে হুবে দিয়ে আবার বেশ বান্না বান্না কাটন না এলাকি হৌর বাড়ি বেশ ইফতার হরতানি না নিজের ফকেটত টেকা দিয়ে ইফতার বা তুই না খেলে ফকেটত 10 টাকা হামাক বা 10 টাকার ইফতার করুক আর ইও তো আইটেম খেলে বেটিরে করে সানা চাটনি খর সানা বিরান খর ফাফড় বানা বড়া বানা শাক বিরান বানা হুকন শিরা বানা ফুলাব্বু বানা ও যত আবড়া দাবড়া সারা লাইন ধরি থা খাইন কটা আস্তাগফিরুল্লাহ আপনি যারা রোজা রাখছেন আমার বইনরা রোজা রাখছেন পাতুন না খেলে তে আপনার রোজা কি অতখান খাম করলে কষ্ট হইবে না আরাম পাইবা তা আপনার বউয়ে কি আরাম পাইতরা নি এর বাদে ইফতার করাত পূজা করি তা কিথা বানাইছ এই বুলাওয়াত লবণ হইছে না তোমার ফবাল হইছ হ্যাঁ বেটির যারা কেউ কিটা লবণ দেখতো নি টেস্ট করিয়া হ্যাঁ এর লাগি তো আমরা ঈদ বানার বেটি নিতে জামাই এখন লাত মারি হলে দৌড় তুলে কত বেঠাইতে দেখা হয় সোশ্যাল মিডিয়ার খান্দিতরা 2 হরু তার মাগর থাকি বুরুত্তি বারইয়া 3 হরু তার বাপর লগে বুরুত্তি দৌড় তুলছে দিব তো তুই দেলা তোর বউ ওলা হ্যাঁ তুই দেলা বেটিও তো ওলা তুই বেটির লোকে ব্যবহার হিক বেটি ইনসাফ কর দেখো বেটি এমনি তা আর ভালোবাসার মতো ভালোবাসা কোনো হাজবেন্ডে তার বউরে দিলে এই বেটি জীবনে বাপর ভাই তুই আটকি তো যাওয়া তো দূর এলাকি ইনসাফ করবা সমাজ ইনসাফ আর মুমিনের দায়িত্ব ইনসাফ করা বিশ্ব নবী আইছেন তুমি ইনসাফ করবার আল্লাহ তাআলা ফরমান কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মত হলে আমি আল্লাহ বেহতরিন উম্মত বানাইয়া দিলাম এর মধ্যে এক জামাত জমিনও থাকবা এরা প্রতিটা মানব জাতির ভালো পথের দিকে আহ্বান করবা আর খারাপ রাস্তা থেকে জমিনের মধ্যে ফিরাইয়া রাখবা আমি আল্লাহ কইয়া দিয়ার মুমিনের মধ্যে যখন এই গুণগুলা জমিন আমি আল্লাহ দেখতে পাইমু আপনার উম্মতের মধ্যে যখন দেখমু একদল মানুষের খারাপ রাস্তা থেকে বাঁচাইয়া রাখরা ভালো রাস্তার দিকে মানব জাতি আহ্বান করতরা আমি আল্লাহ এদেরকে সার্টিফিকেট জমিনের মধ্যে দিয়া দিলাম ওয়া তুমিনুনা বিল্লাহ এরাই জমিন 100% মুমিন কও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষ আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করব রে ভাই মৃত্যু পর্যন্ত যত মানুষ আল্লাহর হুকুম আর আহকাম রে জমিন মানিয়া চলব আল্লাহর বিধান রে জমিন ফলো করব কিয়ামত মৃত্যু পর্যন্ত পৃথিবীর কোনো অপশক্তি মুমিনের ঈমানকে বেচাইতে পারতো না আল্লাহর নবী বলেন এই মানুষ কি দুনিয়ার জমিন থেকে যাওয়ার লগে লগে কিয়ামত পর্যন্ত যত সময় পর্যন্ত এই বান্দারে আল্লাহ জান্নাত দিছে না অত সময় পর্যন্ত রহমতের ফেরেশতা হলো এই বান্দার পিছন ছাড়িয়া আল্লাহর আদালতের সামনে তাকে যাইতা নাই সুবহানাল্লাহ নাকি যারা আল্লাহরে মানে যারা মসজিদ বানায় এর ফ্যাসিলিটি আছে এর বালা ফ্যাসিলিটি আছে জমিনও ইমানদার থাকে কি দুনিয়ার জমিন থেকে যাইতে ইমান লইয়া যায় আর মৃত্যু আর বাদ পর্যন্ত
কিয়ামতর মাঠও যখন আল্লাহ মিজানোর ফাল্লা খাড়া করিয়া জাহান্নামর উপরে আল্লাহ ফুলসিরাত দেন আর এক সাইডে আল্লাহ জন্নত দিয়া থই দেন ফুলসিরাত ফারইয়া যাই এক গুঁড়ো যাইতে পারবো জন্নত আর এক গুঁড়ো নিচে পড়ি দিব অর্থাৎ জাহান্নামও অত সময় পর্যন্ত এই ফরিস্তা হল থাকবা যত সময় পর্যন্ত একজন ইমানদার মুত্তকি পরহেজগার রে জন্নত পর্যন্ত পৌঁছাইয়া দিছই না জোরে করে কই সুবহানাল্লাহ লাগে ইমানদারের দাম আছে ইমানদারের ফেসিলিটি আছে বিশ্ব নবী ফরমান যতক্ষণ পর্যন্ত এই জমিন একজন মুমিনে আল্লাহ আল্লাহ হইয়া যাইব অতদিন পর্যন্ত গোটা দুনিয়ার নিজাম রে আল্লাহ জেলা চালাইয়া লইয়া যার ওলা চালাইয়া লইয়া যাইব দুনিয়ার 19 থেকে 20 হইতো না হোক সুবহানাল্লাহ অতদিন পর্যন্ত এই জমিন মাসাজিদ আর মাদারিস কায়েম থাকব অতদিন পর্যন্ত গোটা দুনিয়ার নিজাম উল্টা হইতো না গোটা দুনিয়ার নিজাম কোনো অসুবিধা হইতো না গোটা দুনিয়ার নিজাম জেলা চলিয়া যার ওলা আল্লাহ চালাইয়া লইয়া যাইব হোক সুবহানাল্লাহ লাগে মসজিদ আল্লাহর ঘর মসজিদ বানাইতো বালা মানুষে সুর সুট্টা বদমাশের টেকা মসজিদও লাগতো না সুদকুর মসজিদও সেক্রেটারি হইতো না ঘুষকুর মসজিদও প্রেসিডেন্ট হইছ না উবাইয়া মুত্রা মসজিদও সেক্রেটারি হইতো না উবাইয়া মুত্রা মসজিদের প্রেসিডেন্ট হইছ না পরনারীর লোকের সম্পর্ক করনেওয়ালা মানুষ মসজিদের কোনো সম্পর্ক থাকতো না মসজিদের জিম্মাদারি আদায় করতো না আমরা বরাক বলি যে তার সেক্রেটারি প্রেসিডেন্ট বানানি হয় 90% 80% ভাইবা মুখো দাঁড়ি নাই 80% ভাইবা উবাইয়া মুথে 80% ভাইবা সুদকুর মতকুর দিনাকুর ও হেতেরে মসজিদ সেক্রেটারি বানায় হাসানানি ভাই ও কোরআনে করিন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মসজিদের জিম্মাদার তারা হইবা মসজিদের তামিল করা তারা হইবা যারা আল্লাহর এক আল্লাহ মানবো আর দেখি আল্লাহর এক আল্লাহ মানে ইকে জীবনে শুধু খাইবনি মাতই না খানে দেখে আল্লাহর এক আল্লাহ মানে ইকে মদ খাইবনি তা আমরা বহুত বেড়াই তো মদর তোর বুতল লইয়া হকেটো ঘুরইন এর বাদে হেতে মসজিদ আয় হেতে আঙ্গুর মসজিদ সেক্রেটারি ভাই হ্যাঁ এর লাগে শরীয়তের হুকুম হইল কোনো সুদকুর মরলে তার জনদা সুদকুর দি ফোড়াও তার জনদা খারে দি ফোড়াইতাম আর তুই না কেন অসুবিধা হয়নি আমার মাতিটা তো কইলাম আমার ওয়াজ তো হলাম আমি ওয়াজ করতাম আপনারা শুনতাম আপনারা ওয়াজ করতাম আমি শুনতাম আর বিশ্ব নবী যখন দরস দিতা নসিহত করতা সাহাবা একরাম হলে খান করিয়া দিল দিয়া শুনতা যেগু বুঝতা না আরো ধরতা ইয়া রাসূলুল্লাহ আপনাকে বুঝাইয়া দেখব তখন হুনানেওয়ালারও একটা ইতমিনান আইব যে আমি যেসুন হয়েছি এরা বুঝছই বুঝা যাননি ভাই এই জমিনে মানুষ সারা শিক্ষিত আমি বুধ হইয়ার লাগে আমি মাঝে মাঝে কোথায় মুখে যার হইও না আমার ওয়াজও হলা কারণ আমি খেরোর মুখ সেইয়া মুসলমানি দিয়ে ওয়াজ করি না নেক্সট টাইম আমার খেয়ে দাওয়াত দিতে এইটা চিন্তা আমার নাই এটি যখন মালিক আনবে শরীয়তের হুকুম হইল কোনো সুদকুর মরলে সুদকুর দি জনদা কিতা হইতো ভাই মাতই না মারলগে সুদকুর মরলে সুদকুর দি জনদা ওই গাঁত কোনো সুদকুর মরছে মসজিদের ইমামরে কমিটি বাড়িতে দিলা ওরে আপনি যাক একদিন ভাগাইয়া কুয়া ইগুর জনদাত কোনো বালা মানুষ না নমাজি মানুষ না কোনো হাজি মানুষ না তলবা না হাফিজ না আলিম না সব শেষ ও হেতের জনদা হেতি হরাও বাইরা মানুষ কইবে আল্লাহ এই হেতের জনদা খেড়া হরাইব ওই হেতে তো সুদ খায় হেতের জনদা হেতি সুদ করে হরাই আপনি এক জনদা অনলা করিলা কোয়া না আমি মসজিদের ভিতরে কসম খাইয়া খুইয়া স্টেপ লইন ওয়াজ থাকিয়া ওয়াজ হারি ফ্যাশন বানাইবা না প্রত্যেক বছর জলসা থেকে এক একটা স্টেপ লোকুয়া এক একটা সিস্টেম বানা কোয়া এক একটা প্রসিডিং বানা কোয়া যাহাতে আমার গাঁত থাকি বদমাশি হতো আমার গাঁত থাকি সুদকুরো সংখ্যা হতো আমার গাঁত থাকি মদকুরো সংখ্যা হতো আমার গাঁত থাকি বিয়ার বাঙ্গানি দিনওয়ালা মানুষের সংখ্যা হতো ওলা এক একটা প্রসিডিং বানাইয়া তুইয়া দেখুয়া ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তি হইবা আখেরাতে গেলেও মানুষের মরার বাদে ওখান হইব যাও আমার মহল্লার এক মানুষ আসলো যার উচিত এই গাঁত সুদকুরো সংখ্যা কমছে ও তারিফকু যদি 20 জন মানুষে 10 জন মানুষে করিলায় কোনো মেসাবর দোয়া লাগতো না আল্লাহ আপনার জন্য তো দিব হোক সুবহানাল্লাহ লেগে ওলা স্টেপ লোকুয়া ওয়াজ হারি শুনবা না ওয়াজ থাকি ফায়দা লোকুয়া ই গাঁত কোনো সুদকুর আছে নি দেখো কুয়া ফয়লা জান বুঝাও কুয়া বুঝানির বাদে মানছে না 3 মাস 4 মাস বুঝা কুয়া নবীজি হজরতে খালিদ ইবনে ওলীদের বাড়ি 79 বার গেছেন 79 বার দেওয়ার বাদে যখন হইছে না বিশ্ব নবী 80 বার দেওয়ার বাদে হজরতে খালিদ ইবনে ওলীদে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি 79 বার আইছেন হইছে না এখন আমি গোটা ফ্যামিলি লইয়া আমার আপনার আতো ইসলাম ধর্ম গ্রহণ করি আর হোক সুবহানাল্লাহ আমরা কয়বার গেছি ই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট কয়বার গেছেন ই গাঁত যে কোনো নমাজও আইছে না এগুলো ভাই কয়বার গেছেন আমরা তো খাম খালি টেকা গোনা সপ্তাহ মুটি তুলিয়া মোল্লার বেতন দেওয়া আর মসজিদের টাইস লাগানি আর কিতা খালি সেক্রেটারি প্রেসিডেন্ট ফোদ ভাইলা খালি বেটাগিরি ধরিল না ভাই ই বেটাগিরির হিসাব দিয়া মতো দিন দেওয়া লাগবে আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট এলাকে মসজিদের জিম্মাদারি লইতে বুঝে লইবা এখানে আল্লাহর ঘর আমার ঘর নাই এখানে আল্লাহর ঘর আপনার ঘর নাই এখানে আল্লাহর ঘর আমার নানা নানির ঘর নাই
কেন খারগর হ্যাঁ এর লাগে কেন জিম্মাদার লিতে বুঝে লইবা হ্যাঁ 19টা কি বিষয় হইল চাচা ছাড়িয়া দিত না ঈদে চাচা দেখান রং করছই হিসাবে কিয়ামত দিন আমরা ছাড়িয়া দিচ্ছ না হনু পাইব আল্লাহ বাবা নারায়ণপুরের ঈদগাহ মসজিদিনও কিতাবা ওরে হেতে তো আঙ্গরে গড়বড় করছে হেতের বিচার করে নাকে বলে হেতে কেটা বলে এই যে আঙ্গুর মসজিদের সেক্রেটারি ছিল হেটা ধরেন হেটার হ্যাঁ তখন বুধ ভাইবা আল্লাহ আত করে দিয়া ফাউ করে দিয়া ভেট করবো ধোলা মশা করিয়া নিয়া আর উন্তা করি হেতের দুধ খেয়ে দিব এলাকা মসজিদ মাদ্রাসার জিম্মাদারিতে বুঝে লইবা ফাগল লইবা না খাই সেক্রেটারি উঠা ফাগল লইবা না খালি প্রেসিডেন্ট উঠা আমি 2020 ইংরেজি আপনার পশ্চিমদার জায়গা হইতাম না নাম তবে এই ডিস্ট্রিক্টও না হ ডিস্ট্রিক্টর গফরিয়ার এক মসজিদে আসলাম ইমাম দেখলাম রমজান মাসের প্রথম জুমাত এক মধুরীরে প্রেসিডেন্ট বানাইতা করিয়া জুম্মাবারে দেখলাম দা লাঠি ছোটা মসজিদের ভিতরে আসুন এখানে হোক করে না আউযুবিল্লাহ চিন্তা করছো নি দিন খানো গেছে দুনিয়ার লোভ খানো গেছে ওই মেম্বরও ভাইয়া কইলাম ডাল মে কুছ কালা হয় ভাই প্রেসিডেন্ট সেক্রেটারি বন্তা করি মায়ের খোটা নিশ্চয় কিতা ইনো আছে তো সমাজ হলো হয়েছে এখন এর লাগি শরীয়তর মাসলা হইল কোনো সুৎকুর যদি মরে তার জনতা সুৎকুর দি ফোড়া কোয়া এক জনতা অন ফোড়াইয়াতে কিলা কোয়া আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই এলাকাতে কোনো সুৎকুর তুকে হইতা না হইবানি কিন্তু লইত স্টেপ যেন স্টেপ লইতা এই তো তার কুটুম তার বক্ত হে বাদর দিন যেমতে সাইর করে সিন্নি করলো আর যারা তারে গিন লাইলা এরা দেখবা তার বাড়ির সামনে রখা তারা বইয়া খারি সিনার হাড্ডি গড়াত গড়াত খতরা তৈল অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার উম্মত হল জমিন যখন বদ্দিনী আম হইব জমিন যখন বেহামি আম হয়ে যাব গিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ মানুষে করবা ও সময় তোমার দায়িত্ব হইল কোরআন নামক মেডিসিন লইয়া যাও তার বাড়ির মধ্যে তুমি যাও হাদিস নামক মেডিসিন লইয়া গিয়া তারে বুঝাও একবার বুঝে হইতো না দুইবার বুঝে হইতো না 1 মাস বুঝে হইতো না 2 মাস বুঝে হইতো না আমি নবী হইয়ার 3 নম্বর মাস তুমি গিয়া তারে বুঝাও এইভাবে বুঝাইতে বুঝাইতে যখন একজন মানুষের বদ্দিনীর থাকি তুমি বাঁচাইতে পারতাই না আমি নবী হইয়ার তোমার শক্তি দ্বারা তার প্রতিহত করিলাও অর্থাৎ শক্তি প্রয়োগ করো এই গুণার থাকি বাঁচাইবার লাগি তুমি শক্তি প্রয়োগ করিলাও শক্তি প্রয়োগ করিয়াও যখন এই মানুষের গুণার থাকি বাঁচাইতে পারতাই না আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার এই মানুষের তোমাদের অন্তর তারা জমিনের মধ্যে ঘৃণা করিলাও নফরত করিলাও মুফাসসিরে কেরাম হল বলেন নফরত আর ঘৃণা যদি কোনো মানুষের করতে হয় তাহলে যে হামসায়ার মধ্যে গিয়ে হামসায়াদারি করব ও হামসায়ার মানুষের উপরে হামসায়ার থাকি বহিষ্কার করো নাউযুবিল্লাহ ওখান করতো কোরআনে ওখান কর নবী যে হইতরা যে তুমি 3 নম্বর স্টেপ লও তারে ঘৃণা করা নফরত করা আমরা কয়জনে ঘৃণা আর নফরত করলাম আসেনি ও 2 নম্বর স্টেপ বুঝাইয়া হইছে না আপনি আপনার শক্তি অর্থাৎ 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দিলা কুয়া ও দেখবা একে সুদ খাওয়া পারে একে মদ খাওয়া ছাড়ি দিন একে লুচ্ছামি বদমাশি করা ছাড়ি দিন আমরা আসেনি আমরা ফুয়াকে যদি ফুড়ি বাগাই আনে তবে আল্লাহর হালা বাদ দেবা হারছে আনিয়াতে কিতা হড্ডায় বিয়া হড়াইয়া দিলাম ও যে দেখান কইলা আরো 10কে দেখছে না হেগেও কর বাবার তার যখন ইলা হয়েছে আমিও বিনা করছে খাম আদায় করি কিতা অসুবিধা ও তো হেল হইয়া ও সময় যদি হামসায়ার মানুষের দরিয়া আনিয়া ও রেংটা করিয়া যদি সুতরার ডাল দিয়াওয়ালা হরি বাইরে এটা দূরা দেখুন গেছলাম ওর কি দৌড়াইয়া রায় বুরুত্তি বাড়াইয়া বুরুত্তি দৌড় তুলসলা ও দগুরের দরিয়া আনে যদি না ভালা করি বাইরে ইটা সুতরার ডাল দিয়া নেক্সট টাইম ইলা ই গাঁও সাহস করবো নি কোনোকে এখন সাহস করার লাইন আপনারা দিলাই যাবে হালাও আর দেওয়ার হারছে খান্ড গোঠাইয়া ইয়ং জেনারেশন দিলাও ফড়াইয়া অত আরেকে সুযোগ হই শরীয়তলা কড়া পাই আমরা যেলা মনে করিলা নাই শরীয়ত আমরা যেলা আতর মহিলা মনে করিলা নাই আল্লাহ হেফাজত করুক কুয়া শরীয়ত বড় টাইট এক জিনিস বড় টাইট এক জিনিস ওটা কিছু স্টেপ লইন তখন মুসলমানের বদনাম কম হইব মুসলমানের বদনাম পেপার পত্রিকা কম দেব মুসলমানের বদনাম অনলাইন যুগ কম দেব এই আমরা বহু রমজান মাসার কত মসজিদও দেখা মাইর হয় কত মসজিদও মাইরিব সামান্য টেকা লইয়া মা টেকা লইয়া মাইর হয় না নিব হয় না তো আমরা বদনাম মানুষের শুনতো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী ফরমাই জমিন কোনো মানুষে গুনাহ করুক নাফরমানি করুক যে হামসায়ের যে জিম্মাদার তুমি থাকবায় যে এলাকার যে জিম্মাদার থাকবার তোমার দায়িত্ব হইল এই মানুষের গুনার থাকি বাঁচাইয়া তারা নমাজি বানানি দিনদার বানানি
কিয়ামতের ময়দানে প্রত্যেকজন জিম্মাদার হলে আল্লাহ জিকির করব গোলাম হল আমি আল্লাহ তোমারে সমাজের নেতা বানাইয়া দিছিলাম সমাজসেবক বানাইয়া দিছিলাম তোমার মাত মানুষে শুনত তোমার মাত শুনিয়া মানুষে জমিন আমল করত তোমার এলাকার মধ্যেও তো মানুষে গুনাহ করলো নাফরমানি করলো তুমি সেক্রেটারি প্রেসিডেন্টে তুমি ওয়ার্ড মেম্বার জেলা পরিষদ পঞ্চায়েত হল খানো আসলা তোমার আমি সমাজের একজন পরিচিত মানুষ বানাইয়া দিলাম এই সমাজের দায়িত্ব তুমি কতটুকু জমিন খানো আদায় করেছো যখন এই জবাবটা আল্লাহর আদালতের মধ্যে দিতে পারতায় না তোমার যতজন ভোটার হল আসলা তোমার যতজন অনুসারী হল আসলা কিয়ামতের দিন আল্লাহ যখন জাহান্নাম দিবা ও অনুসারী হলে কইবা আল্লাহ আমরা তো জমিন গুনাহগার আসলাম না নাফরমান আসলাম না ও সমস্ত মানুষের কারণে আমরা গুনাহগার আর নাফরমান হইছি রে দয়াল এই নেতা হলরে আমার সমাজসেবক হলরে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নাম দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নাম দিতাম না নাউযুবিল্লাহ এমন কি যে ফ্যামিলির মায়ে নামাজ পড়েন যে ফ্যামিলির বাবায় নামাজ পড়েন অথচ মেয়ে নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না কিয়ামতের ময়দানে আওলাদ হল আল্লাহ যখন জাহান্নাম দিবারে ভাই ও আওলাদে ফরমাইন আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা আয় মেরে মওলাই করিম আমি তো জমিনের মধ্যে গুনাহগার আসলাম না জমিনের মধ্যে নাফরমান আসলাম না রে দয়াল আমার বাবা ফজরের নামাজও যাইতা আমি ফুয়ারে আমার বাবায় ফজর তো ডাকিয়া মসজিদের মধ্যে নেন নাই আমার মায়ে দেখতাম ফজরের নামাজ উঠিয়া পড়িতা মগর আমারে ফজর তো ডাকিয়া মসজিদের মধ্যে নামাজ পড়ান নাই আপনি আমি আওলাদ অখলরে আপনি আমি পুটার অখলরে আমার অনুসরণকারী অখলরে যখন জাহান্নাম দিবা আমরা যারা মানিয়া জমিনে চলতাম আমার মা বাবার তাকি লইয়া যারা সমাজও আমার জিম্মাদার আসলা এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নাম দিছেন না অত সময় পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না নাউযুবিল্লাহ এর লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল যখন তোমার হরু তার 7 বছর বয়স হইব তোমার ছেলে আর মেয়ের যখন 7 বছর বয়স হইব তুমি বাবার দায়িত্ব মার দায়িত্ব তোমার হরু তার নামাজের আদেশ দেওয়া প্রত্যেকটা হরু তার নামাজের হুকুম করিয়া দেওয়া তুমি মা যখন ঘরের মধ্যে ওযু করিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইবা তোমার মেয়েরও ঘরের মধ্যে মুসল্লার মধ্যে খাড়া করিলাও তুমি বাবা যখন ওযু করিয়া বাড়ির মধ্যে মসজিদের মধ্যে নামাজ যাইবা তোমার ছেলেরও 7 বছর প্রাপ্ত বয়স্ক ছেলেরও মসজিদে লইয়া যাও তুমি নামাজ পড়িবা ছেলে নামাজ পড়া জানো কার না জানো তুমি মায়ে নামাজ পড়িবা মেয়ে নামাজ পড়া জানো কার না জানো মগরিতা যখন তোমার দ্বারা হইয়া টুটখান্তা নাড়াচাড়া করবারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার না বালিগ হরুতায় জমিন আপনার দ্বারা মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যদি শুধুমাত্র টুটলা না শুধুমাত্র তহরিমা বান্ধিয়াও যদি খাড়া হয়ে যায় আপনি মায়ের পূর্ণাঙ্গ নমাজ পড়িয়া যতক্ষণ সোয়াবর মালিক হইবায় আপনার না বালিগ হরুতা আপনার দ্বারা খাড়া হওয়ার কারণে আল্লাহ আপনার ডবল সোয়াবর মালিক বানাইব সুবহানাল্লাহ পড়ো আপনার আপনাদের 7 বছর বয়স আপনার আমাদের রাতে সমান পরিণতি দান করুক 7 থেকে লইয়া 10 বছর পর্যন্ত হরুতা যদি নামাজ পড়ে না দাম দিতে পারতায় না তারপর মারতে পারতায় না ধমক দিতে পারতায় না 10 বছর পর্যন্ত মায়া মহব্বত হইয়া হরুতারে ধর্ম নামাজি বানাও আর 10 বছর বয়স যখন তোমার আমার ছেলে আর পরিপূর্ণ হইব আমি নবী হইয়ার এই সময় যদি তোমার আওলাদে ধর্ম যে নামাজ না পড়ে আর তার লগে কুটুমালা করিও না খাতির করিও না তুমি তাহাদের সুতোর মধ্যে ডান্ডা লাগাও পিঠির মধ্যে ডান্ডা লাগাও আর প্রত্যেকটা 10 বছর প্রাপ্ত বয়স্ক হরুতারে আপনি জমিনের মধ্যে নামাজি বানাও সুবহানাল্লাহ 10 বছর বাদ থেকে যতটা হরুতায় নামাজ পড়তা নাই আপনি বাবা তারে হুকুম করতা নাই পাতাতা নাই নামাজের মধ্যে আপনি আদেশ করতা নাই অতজন আওলাদে নামাজ না পড়িয়া যতখান গুনার মালিক তুমি হইবা এর থেকে ডবল গুনার মালিক মার বাবা হইবা নাউযুবিল্লাহ নাকি মসজিদ আইতে হরু হরু হরুতা
মসজিদে নামাজ আনতায়, হরু হরু ফুয়াইটা মসজিদে নামাজ আনতায়, ছোট ছোট বাচ্চারা নামাজ আনতায়, আপনারা জমাতে নামাজ হতা এটা বেশি হালাইতা, এটা হালাইবার অধিকার মসজিদও আছে। কারণ কিছু খেটা মুরব্বী হল আছে চিল্লানি শুরু করে, দমক দেওয়া শুরু না খিলারে কি করে তোরে খিলা গেছে মসজিদ হইতে জি না। আপনার উচিত হইল এই হরুটা যদি নিল চিল্লায় পকেটের চকলেট আপনি দিয়া বাবা চিল্লাই নানাওয়াতি বই দাও আর না আমরা তারা খাড়াও ও কইল উচিত। পশ্চিমা কান্ট্রির যদি খেয়াল কোনো আত্মীয় স্বজন তাহলে খবর লইয়া দেখবা ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ইতালি, জাপান, জার্মান এটা কান্ট্রি ওখানে মাসাজিদর দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে, হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার বাদে যদি পিছনের হাতার থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী শুনিয়ে যাচ্ছি, এতদ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইবা। সুবহানাল্লাহ। তারা ভাষায় লেখা আছে, আর মসজিদের দেয়াল লেখা আছে। আমরা দেখবাই যে মুরব্বী হরুতা মসজিদ আইলে চিল্লাইতো ই মুরব্বীরে দেখবা সর্বরাতর রায় তো আত দুই হরুতা তো খান্ড দুই হরুতা তাই আর এখন 5 জন খেনে ও ঘন্টা ঘন্টা ভাষটা হইতা করিয়া ভাষটা কইছো হ্যাঁ কিরাসিন মৃত্যু সাহেব এতে খাবার পালা খায় নামাজ পড়ে কিন্তু তারার বাসায় লেখা আছে হে এলাকার মানুষ মসজিদের ইমামে জমা শুরু করলে হত্যা বিশে চিল্লা পা ইগো মসজিদ হামাও কাইয়া ইগে চিল্লাই তুই মসজিদ চিনতো আল্লাহ চিনতো আর আমরা হত্যা হইতে হই দেখে নবীজির আদেশ 7 বছর হত্যার আপনি নামাজের কথা হই না আমরা 7 বছর এখানে দেখে বিয়া বয়সে আছে ওকে নামাজ পড়ে না দেখালি ভুলে বাড়িতে লাজরা চলে কইনা দোকানে চলে দেখা হয় দিতে পুরো হাতে সাদা শার্ট আর সাদা লুঙ্গি লাগাইয়া পালা করে স্প্রেস করে মারিয়া ইয়া আসসালামু আলাইকুম মেসাব পালা আসেননি ও মেসাবে বুদ্ধি লাগে সাবর কিংবা ঘটনা করতো লাগি না 7 বছর আপনি হইতা নামাজের কথা হইতা এটা মা বাবার দায়িত্ব এটা আপনি হইতা যদি হইন না এই হইতা সম্পূর্ণ দায়বদ্ধতা কিয়ামত দিন আপনি নেওয়া আর কোন দায়বদ্ধতা বুঝেন উন্দা হইয়া উল্টা হইয়া লাগে এই কিয়ামত এই হইতা নামাজি মানে আজ এখনো পর্যন্ত আমরা দুঃখ লাগে গোটা পারস্পরিক সবাই মুক্ত মেহনত হওয়ার বাদেও এখনো কোনো এলাকার কোনো বেটা মানুষ বলে মসজিদের ইমাম যাওয়ার চলতে পারে সরল লাগে তো খারাপ না এখনো কোনো এলাকার কোনো পুরুষ বললে দেখি ইমাম সাহেব রাত 12টায় উঠে গোসল দেওয়া কবুল করতেও পারে না করতে পারে ওকে আপনার আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করিয়া সকল ভালি ভালো আল্লাহ আমার বাপরে জমিন থেকে নিচন গিয়া আমার বাপর কবরের জিন্দগি ও হানাসার জিন্দগি বানাইও খোদা কি কসম এই দোয়া আল্লাহর আরশে আজিম করিয়া কবুল হইয়া আপনার কবর থেকে লিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত কাটো আল্লাহ মায়া করব সুবহানাল্লাহ। আমার কয়েকটা করে বাপের উত্তর দক্ষিণ ঢাকা আর হে লাগার মধ্যে ফেসবুক স্ট্যাটাস লাগায় আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, আজ থেকে আমার বাবা নামক ছায়াটা দুনিয়ার থেকে চলে গেল, ঠন্ডার গরম ঠন্ডা আল্লাহ সুতরা ঠাক দিয়ে বাইরে ফেসবুক স্ট্যাটাস লাগালে লিখিতে তার উচিত নাই মোবাইল তেমনই হলাইয়া তুইয়া গোসল করা বাপর লাশ পার করিয়া কাপড় পুড়িয়া গোসল দেওয়াইতো আর পারে হে উজু করিয়া তার বিয়ে দিতে হতো এখন পিতৃহীন হয়ে গেল কিতাব উঠে আসলো আজকে তুমি প্রধানমন্ত্রীতে আসলো হ্যাঁ সারল আওলাদ নামাজি বানাই আওলাদ ব্যতীত কোনো মা বাপ জন্মতেই জটে দেখিও মুলাই তোর দোয়াখের মুলাই তো আমরা দাম করে বুঝাছে মসজিদের ইমাম করে কত ভালো করে টিভি দ্বারা দেখে দেখলা গ্রিল লাগাই টাইট লাগাই রোগ করে মেশাব টিফিন মজাও দিব আপনি কেন বুঝলেন না শুক্র টিফিন তেল বেশ থাকে হ্যাঁ এলাকি তো আমরা তো আসসালামু আলাইকুম শুক্র আসসালামু আলাইকুম মতকুর মেশাব তো থেকে দোয়া করে তো হাতে আর আমাদের বেজারি বানাবে সমাজ বলব এই সমাজে তো প্রাধান্য তারা দেওয়া হয় দেখো দুনিয়ার সবচাইতে বড় বাটপার আর ওদের ভাষ্যটিকে বানিয়ে দেখলে হয়ে সমাজসেবী আল্লাহ বলা মানুষ আওলাদ বানাই ওটা হত্যা নব্বা তুমি দেখিয়া এটা হাবুলি নেওয়ার শুনিয়ে আস এটার মসজিদ আনতে আপনি নেওয়ার ভাই সিদ্ধি দিলাম ও তো খাই সবাই আপনি সিদ্ধা হত্যা দেখা হয়েছে নইছেন অতই না হ্যাঁ ঘন্টা ঘন্টা সারা আছে তারা বাদ রেডি সাসায় বলতে না আমার আর সন্ধ্যা দেবো গোড়া লিখে আসছি শাসির দাঁত নাই কিন্তু শশা মায়া আছে
হ্যাঁ খরচ না তো বালা রাখা করি বেজারি শুনে আমাতে এর লাগে প্রত্যেকটা হুরুতার নামাজি বানাই ইনশাআল্লাহ হুরুতার নামাজি বানাই এই হুরুতা আমরা ফিউচার ভাই আমি আমার কথা হইয়া আমি আপনার দোয়া দেওয়ার জন্য দিতে পারতাম না খোদা কি কসম আপনার দোয়া যদি আপনার দারবিয়া তিলাওয়াত করে আপনার মেয়ে যদি আপনার দারবিয়া তিলাওয়াত করে নামাজ যদি আসে কুরবান এক ফুটা বলায় আল্লাহর কসম হইয়া প্রত্যেকটা হুরুতায় আপনার দোয়া করিয়া বা মা বাবার জন্য তো দিতে পারবো সুবহানাল্লাহ আমি পারতাম না আপনার বেশি আমি আমার ব্যক্তি দিয়া হরুতা না আপনার মসজিদ আইতে সময় হরুতা মসজিদ আমরা তো না কেন এখানে আমি চাই প্রত্যেকটা জেনারেশন আমার উদ্দেশ্য একটাই খেয়ে আহলে সুন্নাত খেয়ে নতুয়া খেয়ে জমিতে আমার বেটার না আমার বেটার হলো প্রত্যেকটা উম্মতে মুহাম্মদী এক টেবিল থেকে বাদ দিয়ে দিত আপনার পীর খেয়েছেন আপনার বেটার ভাই আমার পীর খেয়ে আমার বেটা কিন্তু যখন দিনের ক্ষেত্রে আওয়াজ উঠিব তখন যে সময় উঠে আসে থাকিয়া এক মাস আগে যখন শিক্ষার দুইটা হতারে কিতাব পাইছিলাম তারা এসব বুঝলো তুই আহলে সুন্নাত দোয়া বুঝলো তুই দোয়া দোয়া বুঝলো তুই জমি দোয়া বুঝলো কিতাব হয়েছে তুই মুসলমান আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ও দুনিয়ার মানব জাতীয় হল উম্মতে মুহাম্মদী হল তোমরা ধরো আমার রশিরে মজবুতি সহকারে ঐক্যবদ্ধ হইয়া ওয়ালা তাফাররাকু জুদা হইয়া এই কোন সংগঠনটা আপনার বেটার হয় ওগুলো মাসাজিদ মাদারিস মারাকি খানকা মক্তবগুলা ঈদগাহগুলা মাজারগুলা কবরস্থানগুলা বাসাইতে আমরা ঐক্যবদ্ধ হইয়া জাপিয়া পড়তে লাগবো ইনশাআল্লাহ আগুলি আমরা ওয়াক্ফ সম্পত্তি বাসাইতে হইলে দিন বাসাইতে হইলে কুরআন বাসাইতে হইলে এক নবীর বান এক নবীর উম্মত এক আল্লাহর গোলাম হিসাবে আমরা কর্ম করে দিতাম ইনশাআল্লাহ আমরা আমাদের এই জিনিস ছাড়ি দিতাম ফের করে তো এটা আপনারা বলবেন কমাল এটা তো রাজনীতি হইয়া ব্যবস্থা হইতো তো হইতো তুমি আমি বললে আমার হাম উম্মতে দিন হইতো আমার হাম উম্মত নামাজি হইতো আল্লাহ আমাদের সুযোগ দিছে বুঝাইবার কিয়ামত যদি হওয়া যাবে না চাই কিনো বেশটা দিতে হবে আমার দায়িত্ব বুঝাই তাই খারাপ পক্ষ বলা দহরতার মাঝে বানাই নামাজ আপনার ফর্দে আই আপনার কালকে যে রাইট গেছে রাইট ছাড়া রাইট দিয়ে আবাদত করইন না কোনো অসুবিধা হইতো না কিন্তু যদি এসার নামাজ যদি আপনি উঠিও রইল আর আবার এই বছর নামাজ পড়িলাই তো নবী যে ফরমাইন আপনি আস্তা রাইট ইবাদত করছো বলিয়া না আমার লেখা হইব খুব সুবহানাল্লাহ আমরা প্রাণ আছে নামাজ পড়তে দিন না আপনি না নামাজ দিবি না একদিন হ্যাঁ সবাই বলা তো রাইট অধিকতা আল্লাহ দিছে বলে বাদ পেশ করে তবে কোন নেশাবে না আপনি এই নেশাবে না আপনি বিয়ার যাবেন না ইবাদত করতা এতে কিতাব পড়তে হয় নামাজ পড়া লাগাইতা না হ্যাঁ হুজুরা পুরো আইতে ইবাদত করা যাই বলি সবাই তো রাইট থেকে তো আগে করুন কিন্তু আপনি ফরজ নামাজ দিয়া যদি সারা সবে বলা তো রাত ঘটাইলে খাইলে আমি শিখা সর কিসা টাকা সর কিসা কাম লাগাইয়া গেলাম নামাজ যাও এরা একটা বানিয়েছে কইলাম সাপ নামাজ আই তো বন্ধ করে লাগবে বলে সেটা হতো মানুষের ইবাদত করতে হচ্ছে তখন আমি যদি আদম কিন্তু আরেক ঘন্টা খাম একটা মানুষের আদম করতো কোন সময় আজকে রাত যেহেতু মানুষের ইবাদত করতো তখন যদি আস্তে রাত পাঁচ বাজার ইবাদত রাখছে আতই না করে না বলে পুজো করতে হবে তাহলে ভাই কোন করিলে ইবাদত করতে মানুষে বলিত ভাই ইবাদত করতে সব পেশ হইবা আল্লাহ মাফ দিবে মানুষের আশা করে দিয়া দিব অবশ্য মানুষ কিন্তু লাগাই লোকটা কি করে লোকটা কি আপনারা যে লেখা আছে না কিন্তু ভয়া বানাইছে কতখান ডিস্টেন্স ধরলাম ভাই 3.5 হলাম মাইক বাদে এই মহল্লা মানুষের রাজবাদ করছেন আতই না করছেন ইগার মানুষকে বুঝে দেয় লাগে হাইলা হাত মাসের ট্যাক্স দেয় আপনারা যে সিস্টেম আমি দেখিয়া 2012 ইংরেজি দেখিয়া যথেষ্ট টাকা ধন্যবাদ করে হাইয়েস্ট টাকা এর দাম বেশি না ইবে আবার আপনারা দিল থেকে শুক্রিয়া জানাই মুবারক জানাই ওরা সিলসিলা জারি রাখবেন ইনশাআল্লাহ মতবা আমার ঘর নসিহত হলো রাত ঘুমা আবার ভোজন মারবো আমার শিক্ষার রূপে দিয়ে আসতে হয় ভালো হয় দেখে রাত আরেকটা বলতে পারবো ভোজন মারবো না এর লাগে ভাই নামাজ আমরা ফরজ সুন্নাত আতই না কেন নবী যে ফরমান 7 বছর তোমার হরতারে তুমি হুকুম করো
10 বছর পর্যন্ত কুদাল দিও না, দমক দিও না, মারামারি তুমি করিও না। আর 10 বছর বয়সে যখন তোমার হরুতায় নামাজ পড়তো না, আমি নবী হইয়া রিকুল লোক আর কুটুমালা তুমি করিও না। বাবা বাড়ির সিংলা লইয়া সুতোর ডান্ডা লাগা, ওগুর শরীরের মধ্যে বেত্রাঘাত করিয়া তুমি বাবা 10 বছর বয়সের ছেলে আর মেয়েরে বাড়ির মধ্যে নামাজি বানাও। সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিমে দুনিয়ার জমিন থেকে যাইতে সময় আমার ছেলেরে 4,500 নসিহত মধ্যে করিয়া গেছেন যে ভাই, এর মধ্যে নসিহত গুলার উল্লেখযোগ্য থাকার কারণে আল্লাহ হযরতে লুকমানের মতো মানুষ কোনো ওলি আসলাম, কোনো নবী আসলা না, কোনো সাহাবী আসলা না, গুরুত্বপূর্ণ একজন মানুষের নাম আল্লাহ কুরআনুল কারীম দিতে গিয়া একটা সূরা আল্লাহ দিয়া দিলা। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জন্য যত বড় বড় ডক্টর হই পারে ভাই, যতক্ষণ পর্যন্ত হযরতে লুকমান হাকিমের থিওরি নামাজে পড়িছে না, ততক্ষণ পর্যন্ত এই মানুষ ডক্টর হইতে পারতো না। সুবহানাল্লাহ। তো আমরা যে সময় ডাক্তারি পড়ানি হয়, এই সময় লুকমান হাকিমের চারটা দোকানি হয়ে যায়, নাম লুকাইয়া আপনারা বুঝতে পাওয়া। আর এগুলো আমি তো মুসলমান না, এর লাগে বাজারও গেলে আপনারা কিছু লেকচার ক্যাম্পাস আর আপনার মুখে জানি হেকিমি দাবাই কিতাব আপনি না খেলে হেকিমি দাবাই নেও, হেকিমের নাম করে মুসলমান কইলে হয় হিকে হয় না, নাম মুসলমানের জন্য নাম গো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 114 সূরার মধ্যে একটা সূরা আল্লাহ দিয়া দিলা, সূরা লুকমান 21 নম্বর পারাত আল্লাহ সূরা লুকমান দিয়া দিলা। অথচ লুকমান হাকিমের বর্ণনা দিতে গিয়া তাফসীর ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরে কেরাম বলেন রে ভাই, লুকমান হাকিমের চেহারা বাসাইতে মায়া লাগতো না, না হোক তেড়ামকা উঠকু দিকে ফাটামকা, দেখতেও খালায়েক তো বাড়তি মানুষ। ঈদ বানার কোনো মেয়েরাজ দি লুকমান হাকিমের মতো মানুষের দেখিলাই, জামাই দেওয়া তো দূরের কথা, দুনিয়ার প্রভু পর্যন্ত হতো নাই। সুবহানাল্লাহ। ওলা লুকমান হাকিমরে আল্লাহ দাম দিনা, দুনিয়ার মানুষের দাম না দেওয়ার কারণে লুকমান হাকিমের মাত্র ছাগল রাখতা, বকরি রাখতা, আল্লাহ আমার তো ইজ্জত একমাত্র তাকওয়ার কারণে দেওয়ার কারণে আল্লাহ কুরআন কারীমের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী তোমার কালামুল্লাহর মধ্যে একটা সূরা আমি দিয়া ও সূরাটা যদি তোমার মধ্যে একটা বার পালা করে রিসার্চ করিলাই, এই উম্মতের আওলাদ কোনদিন জন্য বিভ্রান্ত হইতো না। সুবহানাল্লাহ। ও লুকমান হাকিমে তার ছেলের নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবা তোমার জন্মের মধ্যে নসিহত করিয়া তুমি যথাযথভাবে জন্য নামাজ আদায় করিয়া যাইও, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া যাইও। কারণ যত মানুষ আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দিব, তার নিজের সম্মানিত কপাল লাগাইয়া আল্লাহর কুদরতের কদমে যত গোলাম হবে সজদা দিবাইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে আল্লাহর নৈকট্য লাভ করব। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো আমলে, দুনিয়ার কোনো সাদাকাতে, দুনিয়ার কোনো আমলে আল্লাহর নৈকট্য লাভ হওয়া সম্ভব হয় না, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতরা যখন সুন্দর করিয়া দুপরিয়া আল্লাহর কুদরতের কদমে মাথা নত করিয়া গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া যখন ডাক দিলায়, আল্লাহ আরশে আযীম থেকে জবাব দেন, হামিদানি আবদি, ও আমার গোলাম, দুনিয়ার প্রত্যেকটা মানব জাতি বিছানার মধ্যে ঘুমায়, তুমি কোন কারণে সুন্দর করে ওযু করিয়া আমার কুদরতের কদমের মধ্যে সজদা দেরায়। তাই যখন দুইটা সজদার মাঝখানে দিয়া বইয়া আল্লাহুম্মা গফিরলি ও দুআ খানটা যখন করিয়া হয়, আল্লাহ আমার মতো গুনাহগার গোটা নারায়ণপুরের মধ্যে খেও নাই, আমি গুনাহগারে তোমার সামনে খানায় সজদা দিয়া তোমার কাছে দিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানায় তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী বলেন, নামাজটা কি বাড়িয়ে দেই পারাকে আল্লাহ তোমার জীবনের গুনাহে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছে না, তত সময় পর্যন্ত আল্লাহ তোমারে মাফ দিত নাই। সুবহানাল্লাহ। লাগিয়া সম্মানিত হওয়ার লাগিয়াছে তারে ও হযরতে লুকমান হাকিমে উনার ছেলেরে ফরমাইয়া বুনাইয়া আকিমিস সালাহ,
বাবা তুমি বেশ করিয়া নামাজ পড়িও, আল্লাহর কুদরতের কদম সজ্জা দিও। একটা শিক্ষা দিয়া দিছে আমরারে, তুমি দেন বাবা আপনার কিয়ামত পর্যন্ত তোমার তার আওলাদের দিনদার মুত্তাকি বানাইতে হইলে তুমি তাই নবান বাবা তুমিও নামাজ পড়ো। অর্থাৎ নামাজ একমাত্র ইবাদত, যে ইবাদতে আল্লাহর সবচেয়ে বেশি হাসিল দিতে পারে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর শেষবারের মতো যখন খাবে দেখার লগে লগে আল্লাহ রিকোয়েস্ট, আল্লাহ দুনিয়ার জমিন থেকে কোন আমল হাতটা তোমার সামনে করলে দুনিয়ার সবচাইতে বেশি তোমার নৈকট্য হাতটা লাভ হইব। আল্লাহ লগে লগে ফরমায় ইমাম মুহাম্মদ আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার একমাত্র আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিও, আর 2 নম্বরে বেশি বেশি করে আমার কুদরতের কদম তুমি সজদা দিও। ও 2 আমলের দ্বারা তুমি আমার নৈকট্য লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। আর যে ভাগলে আল্লাহর নৈকট্য লাভ তুমি হইতে করিলে রে ভাই, ওটা দুনিয়ার মানুষ এইগুলো গালি দেব, দুনিয়ার মানুষ এইগুলো হেনস্থা করুক না কেন, আল্লাহ তার সম্মান কবিলে কোনোদিন কমাইতা নাই, আর মারা যাওয়ার বাদেও তার কবর আযাব দিতা নাই। সুবহানাল্লাহ। দেখে নামাজ শুরু করিবা, নামাজ পড়তে পর নবী যে হাদিস শরীফের মধ্যে ফরমায় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমাল কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমাল কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের আমলের দিক দিয়ে আল্লাহ যে হিসাবে দিবা, ও হিসাব হইয়া তাহলে একমাত্র নামাজের হিসাব। ও নামাজের হিসাব যদি দে মানুষের ওখান সঠিক হইব, নামাজের হিসাব ওখান যত মানুষের সুন্দর হইব, আল্লাহ বাকি আমলের হিসাব সুন্দর করবা। আর যে মানুষের নামাজের হিসাবের মধ্যে ফেরাচেরা পাইপারে ভাই, এই মানুষে বাকি দুনিয়ার যত আমল করক না কেন, এই মানুষ কোনোদিন আপনার কিয়ামতের মাঠে নামাজ হইয়া জন্নত যাওয়া সম্ভব হইত নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহকে নামাজ পড়বা, নামাজের হিসাবে আপনি সহজ করবা। কিয়ামতের মাঠে গেলে যাহাতে নামাজটাকে আপনি স্মরণ পাই না, নামাজে আপনার সঠিক সুন্দর সিস্টেম দিতে পারে, ওলা আপনি লাইন কমিন করিয়া যাবা, তো নামাজে আপনার কবর থেকে লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত সম্মানিত করে। নবীজি ফরমায় নামাজি বান্দা যখন বেশি নামাজি ভাগল কোনো মানুষ যদি মরি যায়, কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তোয়ার বাদে 40 কদম মানুষ যাওয়ার বাদে যখন সওয়াল করা হয়, তখন উম্মতে মুহাম্মাদির মাঝে কিছু উন্নত হল থাকবা, এরা ফেরেশতার অধিকার বলে কিরা মুকি সূর্যের অস্ত দিকে ডুবি যার গিয়া আসরের নামাজ আমার কদা হই দিব রেবা, দয়া করে এখন মুসল্লা দেও আসরের নামাজ আদায় করতাম। খুব সুবহানাল্লাহ। আল্লাহ অধিকার করবা ফেরেশতা হল এলাই আমার বন্দার কবর বেয়াবার কিতা রিনো জ্ঞাত আর বিভূতি বলে কিলা ইকে হয় মুসল্লা দিতাম নামাজ পড়তো, আল্লাহ কিলা আইও আর মুসল্লার দরকার নাই, সোয়ালের দরকার নাই, আমার বন্দার কবর খান বেশ বানাইয়া দিয়া বেশ তোর লোকে সম্পর্ক লাগাইয়া দিয়া তুমি আর ঘুরিয়ে আই যাবো। সুবহানাল্লাহ। অতটুকু নামাজ ফেসিলিটি আর দিল যে নামাজ পড়ি বলব এলাকে আপনার নামাজ পড়বা গোর থেকে এসে নামাজ আদান হইলে ওয়াই বলে দিকার করবো আপনি জি আপনার খাম হইছে নি বলে জি হয় বেতে নামাজ পড়ি লাগবো, আমি নামাজ পড়ি আই আপনার কাজও সাথে স্বামী বউরে আমার সাথ দেওয়া তো হারাম না হালাল, বরং সোয়া আমরা এই দোকানের বেটাইতে সাথ দিতে হাম থেকে উল্টা হারি উঠল এলাকে আপনি নামাজ আপনি পড়ুকা ওয়াইফে নামাজি বানাবুয়া, আপনি পড়ুকা হরুতা নামাজি বানাবুয়া। এই মহল্লার দ্বারা নামি দামি মানুষ আছেন যারা খোদার দাম মহল্লা টুকাইলে মানুষে হলে এরার কাছে আমার রিকোয়েস্ট হইব আপনার খুদাম কেউ নয় তাহলেও আপনি মায়া করে নামাজ বানাবুয়া, কারণ আপনার যেহেতু খোদার দামই বন্ধায় না লাগে আপনার উপায় যখন 10 মিনিট ওটা নামাজ পড়ছে না ভাই সব নামাজ পড়ি যদি বলে না দেওয়া এগুলোকে পড়ি একদিন হয়তো হুমচেরা অসুবিধা দেখা দিব, 2 দিন হুমচেরা 3 নম্বর দিন আল্লাহ কবুল করে দিবা। लेकिन मेहनत हो মানুষের তো গালিবার কথা না মারা কথা না, আর এই 3 দোকান হইয়া গিয়া বাবার কাট হইয়া বদনাম করার কথা না, শুনে তো বদনাম না হবে এবং তারে বুঝা পড়া হয় আমার আজ আমার মসজিদে নামাজি নাই থেকে আজ মসজিদে পড়লো যাবে আজ 3 দিন আগে উত্তর প্রদেশ মদিনা মসজিদ 7 তলা বিশিষ্ট মসজিদ ও বাটা মসজিদ বাকি বলে কিতা আমরা তো আজ নামাজের লাইন নাই, নামাজ আসে পড়েন না, এই কত সুন্দর মসজিদ বানাইছেন খুশ হয়েছি, কিন্তু মসজিদ সুন্দর হইতে মসজিদ আবাদ হল জমাত তারা আবাদ জমাত তারা ওখানে আবাদ করে যুব সমাজ তুমি নামাজ পড়ো মুরব্বী এখন তো সময় গেছে গিয়া তখন হুজুর তো আইবে বাক্কা সময় ডর লাগে পেশাকে বাড়ি মারি দিব হাড় করে দিব বুট কি তুমি তো নামাজ পড়ো নবীজি ফরমাইলেন এক যুবকের নামাজের এতটুকু দাম, এক যুবক যখন সিজদা করে দেয় আল্লাহর আরশে আজিমে খাবার এতটুকু দাম ফেরেশতা দিকে আল্লাহ
আর সে আজকে খাবে কেন দেশ চাইয়া আমার যুবক গুলাম আমার কুদরতর কদম মাথা নত করে দিচ্ছে সুবহান আমরা নামাজ নাই আমরা খালি বাইপাসে সেলফি তোলা আমরা খালি মোটরসাইকেল দিয়ে খালি ফুটানি আর বেটাগিরি করা না তোমার সিদ্ধার দাস তোমার ভালো দাস তোমার ভালো যখন লাগি যায় বুঝি দেওয়া হবার এই নামাজ ছাড়া আল্লাহ এই নামাজ ক্রিয়া জন্য তো লাইন কি ওর দুয়ারে ভাই আমি আমার চিন্তা যে আমরা এই আপনি দেখুন বর্তমান যুগর বাংলাদেশ ফুলতলি সিলসিলা বড় সাহেব দাদা হজরতুল আল্লাহ হজরত আল্লামা হেমাদুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া যার লোকে আমি একদিন ঘুরেছিলাম ওনার আমল আর আখলাক আর ব্যবহার বিচারে দেশটাই দিয়েছি ও বয়স আর আমার মাথাটা বলিয়া রাইন আমরা আপনার বরাবরি আকাবিরি যারা আছে মুরব্বী বয়স যারা আছে চাহে মারবে সরিয়া হোক চাহে জমিয়ত হোক আর চাহে আকাশমত হোক এরা আমল এখন সেই গিয়ে আমরা আমল করছি মুরব্বী হওয়ার মাঝে ওরা নামাজ পড় নাই টুইয়া গিয়ে লাঠি করতে করতে বসতে যায় নাকি নামাজ ছাড়া আপনি জন্য তো লাইও নাই আমার পুস্তক হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের সিফাত বয়ান করতে গিয়ে ফরমাইন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনের সিফাত হইল মুমিনের গুণ হইল যখন যথাযথভাবে ধর্মের মধ্যে নামাজ আদায় করা তার লোকের লগে কোনো মুমিনের ধর্মের মধ্যে ব্যস্ততা দেখাইতো না কোনো মুমিনের পেরেশানি দেখাইতো না মুমিনের সিফাত আর গুণিয়া তার ধর্মের মধ্যে যথাযথভাবে নামাজ আদায় করব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আমারে খানায়ে কাবার সেখান থেকে মেরাজ পর্যন্ত নিয়ে গেল আরশে আদি পর্যন্ত নিয়ে গেল আল্লাহ আমার পৌঁছাবার উপরে মেরাজ নামে জমিনের মধ্যে ঘোষণা দিলা কিন্তু উম্মতে মুহাম্মাদের নামাজ এটা সালাতু মিফতাহুল জান্নাহ অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন as-সালাতু মি'রাজুল মুমিনিন আমার মুমিনা যখন তুমি নামাজ পড়ব ইগুরে আল্লাহ মেরাজের সওয়াবে সওয়াবিত করবা সুবহানাল্লাহ অর্থাৎ মুমিনের মেরাজ হইল নামাজ মুমিনা যখন আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সিজদা দিলা আর সকল পানি ফালাইয়া যখন আল্লাহ এই জমিনের মধ্যে দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করি নাই তোমার কুদরতের সামনে এখন আমার সম্মানিত মাথা নত করিয়া তোমার কাছে আমি গুলাম তোমার কাছে মাফ চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ খারাপ করে মাফ করিয়া দিলাও আল্লাহর নবী বলেন মুমিনের সকল খালি সুখ থাকি জমিনে হতে দেরি হইব মগর মুমিন দে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতা নাই সুবহানাল্লাহ আল্লাহ কি আল্লাহ নামাজের কথা কোরআন করিও 82 বার কইছে ও উম্মতে মুহাম্মাদি নামাজ খান তোমরা আদায় করিও নামাজ খান তুমি মধ্যে কায়েম করিও নামাজ খান তুমি প্রতিষ্ঠিত করিও যথাযথভাবে তোমরা নামাজ পড়িও আমি আপনার সামনে বলেছিলাম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ আল্লাহর ঘরে তামিল করে যারা আল্লাহর এই খামলা মানিয়া চলে যারা আল্লাহ তাআলার এই খামলা মানিয়া চলে আখিরাতের মাঠে বিশ্বাস করে 3 নম্বর গুণ এদের মধ্যে পাওয়া যাইব এরা যথাযথভাবে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবা আর 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আতাত যাকাত এরা আমি যখন সম্পদ মালিক বানাই আমি যখন টাকা পয়সার মালিক দুনিয়ার মধ্যে বানাইলাই এরা আমি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে যাকাত আদায় করবা আর 5 নম্বর হইতে বললাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহর ঘর দ্বারা দুনিয়া তামিল করে আল্লাহর কুদরতের কদমের মধ্যে যারা শ্রদ্ধা দিনা আমি আল্লাহ তাআলা হইয়া দিয়া এরা আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো বেটারে কোনো দায়িত্ব নাই আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ব্যতীত দুনিয়ার কোনো নেতা মন্ত্রী হল থাকি লইয়া দুনিয়ার কোনো শক্তির দায়িত্ব নাই সুবহানাল্লাহ যারা মসজিদ বানায় এরা আল্লাহ ব্যতীত ডরায় না এলাকে উম্মতে মুহাম্মদিয়ে ঈমান বেচতে জানে না জীবন দেওয়া জানে ঈমান বিক্রি করা জানে না উম্মতে মুহাম্মদিয়ে মগর নিজের জীবন স্বেচ্ছা হাসি মুখে ইসলামের রাস্তা দিতে রাজি থাকে সুবহানাল্লাহ এটাই তো মুমিনের গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আমার মুমিন বান্দা বান্দি যারা তাকওয়া যারা মসজিদের জমিনের মধ্যে তামিল করবা এরা আল্লাহ ব্যতীত খেলরে ডরাইতো নাই ও ফাস গুণ তোমার ছোটার মধ্যে পাওয়া যাইব ও তো উম্মতে মুহাম্মদিদের পাওয়া যাইব আল্লাহ আরেকটা সুসংবাদ
সমস্ত মানুষকে জানিয়ে দিতরা ফাকুলা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এরা মধ্যে যদি অভ্যাসটা গুণ খাওয়া যায়, তারা আল্লাহর ঘর ওখান থেকে তাবিল করিয়া যায়, এরা নাম ওখান আমি আল্লাহ ওলাইনের মধ্যে লিস্ট করবো, ওলাইনের মধ্যে অন্তর্ভুক্ত করবো। যারা এই জন্য হেদায়ত প্রাপ্ত মুসলমান আসলা, আর যারা হেদায়ত প্রাপ্ত হইয়া তুমি তাকে গেছ, ওরা নাম ওখান হেদায়ত প্রাপ্ত লিস্ট অন্তর্ভুক্ত করবো। সুবহানাল্লাহ। আমরা ইমানদার মুমিন দুনিয়ার কোনো বেটারে পরোয়া করি না, করি একমাত্র আল্লাহ তাআলারে। কারে পরোয়া করি ভাই? আল্লাহ তাআলারে। লাগি জমিন এখনো আমি দেখছি আমার মুসলমান ভাইয়ের যারা আসুন, এরা আল্লাহ বিরুদ্ধে করে বেড়ায় না। হ্যাঁ, হয়তো দাড়ি রাখেন না, হয়তো নামাজ কম পড়েন, কিন্তু এরা আল্লাহ বিরুদ্ধে করে বেড়ায় না। এখানে এরা ভিতরে ইমান আছে, তখন মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, দুনিয়ার সমস্ত বাজারের প্রতিঘাত প্রতিঘাতের মোকাবেলা করিয়া ইয়া আল্লাহর করে বানাইয়া করিয়া এখানে লড়াই আল্লাহরে ওলা ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহরে লাগি। সমাজ মানুষের মাসাজিদ যখন কায়েম করে কত বেটাইতে কত মাত্র দেখানো, এটা তো আল্লাহ বলতে আমার বান্দার গুণ, আমার মসজিদ বানানোওয়ালার গুণ। এই মক্কাতুল মুকাররমা যখন আব্রাহাম বাদশাহ ধ্বংস করার আসলো, এমন থাকিয়া আল্লাহ রক্ষা করছে খালে দিয়া আবাবিল ফাঁকি দিয়া। আর দিন খানায় কাবার খাদিম আসলা ইনসাফিও কুসমাইয়া দিয়া, তো আল্লাহ আমার তো আর শক্তিও নাই, আমার তো কিচ্ছু নাই, তোমার করো সব তোমার দিয়া দিয়া, তোমার করো হেফাজত তুমি করিও। সুবহানাল্লাহ, ধরে বললাম সুবহানাল্লাহ। খেয়ে আসলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিব কোথায় ফেলা? আল্লাহ আমার তো নেতাও নাই, নেতাও নাই, আমার তো কোনো চিহ্নও নাই, আমার তো শক্তিও নাই, তোমার কোনো খাদিম মালাইকা হিসাবে হেফাজত করতাম, আমি তো যতদিন হাসি করছি, এখন জায়গায় ধ্বংস করতাম, ও তোমার কোনো সাবিত তোমার দিয়া যাইয়া, তোমার কোনো হেফাজত তুমি করিও। সুবহানাল্লাহ, হেফাজত করছেন। আমরা ওলা হয়ে যাই না, আমরা ওলা ইমান হয়ে যাই না, আমরা ওলা যোদ্ধা হয়ে যাই না। আল্লাহ আমরা মসজিদ রক্ষা করবো না, রক্ষা করবো না। আইন হইয়া দেয়া কোনো যতজন মানুষ আসো এক বাক্য ভাষক নামাজ মাইয়া ফরক কাটাইলি আল্লাহর কাছে হামদ কোয়া, ইনশাআল্লাহ তাআলা ভারতের জমিন থেকে কোনো বেঈমান বাচ্চার ক্ষমতা হইতো না। অপ সম্পত্তি নিত তো দূরের কথা, ইধারে আল্লাহ রেস্তে রাখতে হবে ইনশাআল্লাহ। করবো না লাগে ঐক্যবদ্ধ হই, নামাজ মসজিদে জমা ফরক কোয়ার দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার ইচ্ছা গতবার থেকে ইবাদত করেন, আল্লাহ আমার গুনার কারণে আপনি আমার মাসাজিদগুলো সিনাইয়া বারবার করবেন, বারবার দোয়া লাগে। আমি দোয়া করে দিতাম আল্লাহ তাআলা মুমিনের সিফাত বয়ান করতে গিয়ে ফরমায় ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের সিফাত ইয়া তাহলো আল্লাহ তাআলা যত মাল দেয় সম্পদ দেয়, এরা আমার রাস্তার মধ্যে সদকা করে। মুমিন ব্যতীত কোনো মানুষের টাকা মসজিদ লাগে না। আমি ফার্স্ট কইছি যে একমাত্র এরা টাকা মসজিদ লাগে যারা ইমানদার। এর লাগে আপনি বলা হয়েছে ইয়া দেখো কত বেটাই তো টাকা মসজিদ হয় তার তো ভাই থাকে বাউন্ডারি ওয়ালা তাহলে পিলার গাতো আর নাই লোক পেশা বলা থাকে মসজিদ লাগে না, এখানে এরা ইমানদার। আর আল্লাহ করিম নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, এরা পয়সা হলো লাগে তারা আল্লাহর ঘর আল্লাহর আল্লাহ। এই মসজিদ আপনারা বানাইছেন শুকরিয়া, নামাজি বাড়া দোয়া কমিটি যারা আছেন, আমি আপনার দিল থেকে দোয়া করব যদি আপনারা মেহনত করেন যুবক কোন মসজিদ নামাজি বানাই, ওতার নামাজি বানাই, ওতার লোকর যেটা আছে আপনি মসজিদ বান্ধিয়া দোয়া মানে ভাগা দিন আগে বুঝাইয়া দোয়া ওটা নামাজি যুবকের। আলহামদুলিল্লাহ আমার বরাবরের যুব সমাজ আছে বাইরে সেইটা থাকলেও ইয়ার মানব ওখাই হাজার বলেছে হুজুর সবে রাত কোন দিন, হুজুর নামাজ কোন দিন, হুজুর আমরা নামাজ কিলা পড়িতাম, আমরা হইয়া দেখবা কারণ যত সময় কষ্ট রাখবে এটা দিল খুশ হয়ে গেছে, এটা বাইরে কেন দিতে হবে নামাজ এর লাগে নামাজ পড়িবা, নামাজ পড়ার দায়িত্ব। ও দুই নম্বরে আল্লাহ তাআলা মুমিনের সিফাত বয়ান করতে ফরমায় تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা, রাত যত গভীর করে ভাই ছাত্র রজনী যত গভীরতা অবস্থান করব, আমার একজন মুমিন বান্দা বান্দি হইবা। এরা বিছানার থেকে তারা শরীরকে আলোক করিয়া, বিছানার থেকে তারা দেহরে আলোক করিয়া, লেখ দুশোটা মারি ফেলাইয়া দুনিয়ার ফেন আর সিনুম থেকে বাড়িয়া গিয়া সুন্দর করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতা দিকে বলেন আল্লাহ গোটা নারায়ণপুরের জমিনে তো তোমার গোলাম আর বান্দি তো বাবা
দুইটা অপশন তুলিয়া ধরুন, খাওয়াফান ওয়া তামাআ। এক নম্বর ইয়া দেখো আমার বান্দার দিলের মধ্যে ডর আছে, আমার বান্দায় নামাজ না পড়িয়া যদি ঘুমায়, এই বান্দারে তো আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারতাম না, আমি জাহান্নাম থেকে ছাড়িয়ে দিতাম না। এর লাগে আমার বান্দায় মৃত্যুর আযাবের ডর, কবরের আযাবের ডর, কিয়ামতের মাঠের ডর, জাহান্নামের আযাবের ডরের কারণে আমার বান্দা রাত্র রজনী যত গভীর হয়ে যায়, এই বান্দা বিছানার মধ্যে আর আমার ঘুমায় না, এসে ঘুমার মধ্যে থাকিও আমার বান্দায় ঘুমায় না। আমার বান্দায় ঘুমরে হারাম করিয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ আমার গোলামে মসজিদের মধ্যে আদায় করব। সুবহানাল্লাহ। খাওফা এক নম্বর অপশন আল্লাহ ক্লিয়ার আছে, এরা পিঠে ডর থাকবো, আল্লাহর ডর পাথরের ডর থাকবো, এরা ঘুমাইতো না, নামাজ পড়বো। এটা কি তাহাজ্জুদের নামাজ পড়ুক না পড়ুক, মগর বজর পড়ুক মসজিদ আইয়া বলিত্রে চালাইয়া দেখবা আপনারা উঠুক বজর নামাজ পড়ুক। আমরা তুইলাও আছে বেটায় নামাজ পড়ে না, বেটিও পড়ে না, উঠতে নামাজ পড়ুক। আল্লাহ সিফত বয়া করে মুমিনের গুণই গুণ, এই জমানা তো বেটিয়ে বিয়া করলেও তো গুণ তুকায়, মসজিদের ইমাম রাখলেও তো গুণ তুকায়, এই জন্য তো দায়িত্ব মুমিনের গুণ লাগবে না। আল্লাহ আপনার ইমানদার বানাই তো সিফত তুকাইব, সিফত কিতা আপনার আর নামাজ নেই, বিড়ি খাইয়া আপনার সিফত দিনা আল্লাহ গুণ তুলিয়া ধরছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। রাত্র যত গভীর হইব, রাত্র রজনী যত গভীরতা অবস্থান করব, আমার একদল ইমানদার মুত্তাকি মানুষ হইবা যারা বিছনার থেকে আরাম ঘুমরে হারাম করিয়া শরীরকে বেশি মুত্তাকি বার করিয়া উযু করিয়া নামাজ পড়া। সুবহান। ফরিস্তা দিকার কোন খেলে আল্লাহ দুই অপশন দিছে, এক নম্বর খাওফা, এর ভিতরে ডর থাকবো, আর নামাজ না পড়িয়া মেসা বলে দোয়া করিয়া জন্য দিতে পারতে নাই নামাজ। এলাকি আপনার ডর থাকবে আল্লাহ মৃত্যুর সময় যে আযাব হয়, ঈশ্বর বিধিরে জিজ্ঞাসা করলেন সাহাবীয়ে, ইয়া রাসূলুল্লাহ মৃত্যু যন্ত্রণা কতটুকু ভয়ঙ্কর? নবীজি ফরমায় কোন উম্মতে যদি একবার মৃত্যু নামক যন্ত্রণার লোকে মোকাবিলা করে নিত, দেখিতে পারতো, একে মৃত্যুর লাগে অপেক্ষা করতো না, নিজে নিজের শেষ হয়ে যাইতো। নাউযুবিল্লাহ।